হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আমার এই যে জুয়েলারি মেকিং ভিডিও করার জন্য আমি যখন বানাই তখন আমার মেয়ে রীতিমতো বসে থাকে আমি কি বানাই সেটা দেখার জন্য। তো আমার যে গহনাগুলো আমি বানাই পরি সেগুলো ও রীতিমতো দেখে, ব্যাস ওই দেখে ওর বায়না আমার জন্য একটা চুড়ি বানিয়ে দাও। ব্যাস চুড়ি যে বানাবো ওর হাতের মাপের বেশ চুড়ি আমি বেসটা যে করব তো সেটা আমার কাছে নেই। হাতের কাছে এইরকম ধরনের একটা প্লাস্টিকের কাটা মতো কীরকম একটা পেলাম, তো কি জিনিসটা আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, প্লাস্টিকেরই কিছু একটা ঢাকনার হয়তো ভাঙা টুকরো, ব্যাস ওই কি পেয়ে গেছে যখন ওটাকে আমাকে কাজে লাগাতে হবে। ব্যাস চলে এলাম মেয়ের আবদার রাখতে। মেয়ে আমার কাছে আবদার করেছে, মা সেটা না রাখলে হয়। ব্যাস চলো এবার তোমাদের দেখাই কিভাবে আমি মেয়ের জন্য একটা ব্যাঙ্গেলস আর তার সাথে ম্যাচ করে একটা ফিঙ্গার রিং বানিয়ে ফেলি। তোমরা তোমাদের যদি মেয়ে এরকম ধরনের বায়না করে, এরকম ধরনের মাথায় বুদ্ধি খাটিয়ে এরকম ধরনের ব্যাঙ্গেলস তোমরা বানাতেই পারবে। তো দেখো বেসটা যে ব্যাঙ্গেলসের বেসটা রেডি করার জন্য এখানে দেখো আমি মোল্ডেড ক্লে নিয়ে নিলাম, একটু বেলে নিলাম, আর এখানে পাউডার দিয়ে ভালোভাবে শেপটা রেডি করতে হবে। যেহেতু এই যে ব্যাঙ্গেলসের যেহেতু শেপটা ঠিকঠাক নয়, গোল মতো একটা ছিল, ওটাকেই আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো সেটাকে যাতে আরও ফুল ফিল আপ করার জন্য আরও ভালোভাবে এখানে পাউডার দিয়ে ভালোভাবে এটাকে ফিল আপ করে নিতে হবে। ব্যাস দেখবে একটা খুব সুন্দর একটা ব্যাঙ্গেলসের বেস রেডি হয়ে যাবে। এরপর তুমি তোমার পছন্দ মতো ফুল বা পছন্দ মতো ডিজাইন তুমি এখানে করতে পারবে। আর এছাড়াও তোমরা যদি চাও মার্কেটে এরকম ধরনের ব্যাঙ্গেলসে রেডি করা ব্যাঙ্গেলস মেকিংয়ে যে বেস পাওয়া যায়, প্লাস্টিকেরই হয় জিনিসগুলো, একটু মোটা ধরনের প্লাস্টিকেরই হয়, তো ওগুলো তোমরা মার্কেটে কিনতে পারবে। আর যদি বা মার্কেটে কিনতে না পাও এরকম ধরনের কোনো প্লাস্টিক থাকলে গোল মতো কেটেও তোমরা এভাবে করতে পারো। তো দেখো আমি খুব সুন্দরভাবে যে ব্যাঙ্গেলসের বেসটা রেডি করে ফেললাম। এবার যেহেতু মেয়ে আমার ছোট, তো সেই জন্য ছোটোর মতনই একটু ছোটোদের মতনই ফিলিংস আনার চেষ্টা করলাম, ছোট ছোট ফুল দিয়ে একটু লাল মতো করে যাতে একটু দেখতে ভালো লাগে, তো সেই রকমই আর কি ফুল ছোট ছোট বানিয়ে ফেললাম। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর এরকম ধরনের নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে দেখছো, কারণ আমার চ্যানেলে নতুন নতুন DIY জুয়েলারি মেকিং ভিডিও, নানা রকম ক্রাফট ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই আমি সাধারণত বানিয়ে থাকি। তো সেই সমস্ত কিছু আইডিয়া তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যদি সেই সমস্ত আইডিয়া মিস না করতে চাও, ঝটপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর একদমই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনে বেল আইকনে গিয়ে অল করে রাখতে ভুলবে না, যাতে আমি ভিডিও যখনই পোস্ট করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সেই জন্য অবশ্যই অল করে রাখবে নোটিফিকেশানে গিয়ে, তো প্রত্যেকটা ভিডিও যাতে তোমরা দেখতে পাও, কোনো ভিডিও যাতে তোমাদের মিস না যায় সেই জন্য। তো দেখো এখানে আমি যে ব্যাঙ্গেলসটা রেডি করছি, তো মাঝখানে যাতে ব্যাঙ্গেলসটা উল্টে না যায় সেই জন্য এখানে আমি দেখো ব্যাঙ্গেলসে পাউডার একটা রেখে যাতে ঠিকঠাকভাবে রেখেছি দাঁড় করিয়ে। তো এখানে দুটো ফুলের মতো করে দিলাম, আর এখানে আর দুটো পাপড়ি করে নিয়েছি, তো সেগুলোকে এখানে আমি দেখো আঠা দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আর এরকম ধরনের যখন তোমরা এয়ার ড্রায়ার মোল্ডেড ক্লে দিয়ে কাজ করবে, তোমাদের অবশ্যই বারবার বলে থাকি আমি, যেটা তোমরা করবে যখন দুটো কম্পোজিশন মিক্সড করবে, অল্প পরিমাণে মিক্সড করবে, অল্প পরিমাণে মিক্সড করে কাজ করবে। একসঙ্গে বেশি পরিমাণে মিক্সড করে কাজ করতে লাগলে কাজ করতে করতে অনেক সময় দেরি হয়ে যায় কোনো শেপ রেডি করতে, তো অনেক সময় এটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য এই কথা মাথায় রেখে করবে। আর এই যে দেখলে এটা বানাচ্ছি ফিঙ্গার রিং, একটা দেখালাম তোমাদের বেশ ছোট্ট পাড়া একটা, ওটা হচ্ছে ওষুধের ছিপির যে ছোট্ট পাড়া এক ধরনের ছিল ছিপির মধ্যে, ব্যাস ওটাকে আমি ফিঙ্গার রিংয়ের বেস রেডি করে ফেললাম। তোমরা ভাবছো কি না কি মাথায় থাকে, তাই না?
জানি না কেন মাথায় এরকম টুকটাক জিনিস আইডিয়া, উদ্ভট আইডিয়া চলে আসে, কিন্তু কাজে তো লেগে যায়, তাই নয় কি? ব্যাস দেখো এই যে নিয়ে নিলাম আমার বেশ, যেটা আর কি ছোট্ট মতো করা ও সুতির ছিপির যে ঢাকনার মধ্যে থাকে যেগুলো, তো সেটাই দেখো। ব্যাস এর মধ্যে এরপর আমি ওটারই শেপ রেডি করে, মানে ফুলের মতনই, ব্যাঙ্গেলসে যে ফুল ছিল ওই ফুলের মতনই শেপ রেডি করে এখানে আমি আঠা দিয়ে অ্যাটাচ করে দিলাম। এরপর দেখো আমার রেডি হয়ে গেল, ব্যাঙ্গেলস রেডি হয়ে গেছে, ফিঙ্গার রিংও রেডি হয়ে গেল। চলো এগুলোকে এবার আমি রেখে দেব শুকাবার জন্য। একদিন পুরো রেখে দিয়েছিলাম শুকাতে, শুকিয়ে যাওয়ার পর এগুলোকে এবার আমি কালার ফিল করব। তো কিভাবে কালার করছি তোমরা দেখো, আর একটু একটু হালকা হালকা জল নিয়ে তোমরা কালারটা করবে, আর প্রত্যেকটা স্টেপ এরকমভাবে ফলো করবে, দেখবে তোমরা নিজেরাই বাড়িতে বানাতে পারবে। আর সব সময় যে কোনো বেস্ট পাবো এই জিনিসটা আমার কাছে নেই, হবে না, এই মাথায়টা রাখবে না। দেখবে একটু ভাবনা চিন্তা করবে, দেখবে মাথায় ঠিক কোনো না কোনো আইডিয়া চলে আসবে। যেটা আমার ক্ষেত্রে হয় সেটা তোমাদের ক্ষেত্রে কেন হবে না? যেটা আমি পারি সেটা তোমরাও পারবে। তো এই যে দেখো আমার মাথার মধ্যে তো আইডিয়াটা চলে এলো, তাই না? কোনো কিছু হাতের কাছে পেয়ে, এই যে কোনো বেস ছিল না চুড়ি বানাবার, এই যে কোনো আংটিটা বানাবার কোনো বেস ছিল না, ঠিক চলে এলো মাথা খাটিয়ে একটু বুদ্ধি বের করে আংটি বানাবার, চুড়ি বানাবার বেস। তোমরাও একটু যদি মাথা খাটাও, দেখবে তোমরাও নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারছো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার এই খুব সুন্দর একটা ব্যাঙ্গেলস আর এই আংটিটা বানিয়ে আমি তো খুবই আনন্দিত উপভোগ করেছি, সাথে আমার ছোট্ট মেয়েটাও, কেননা ওর মাকে চেয়েছে আর ওর মা আবদার পূরণ করেছে, ও তো খুবই মজাই হয়েছে। ওকে পরিয়ে ও তো কিছুতেই খুলবে না, খুব মজা পেয়েছে। তো চলো ফাইনাল লুক দেখে নাও, আর আমার মেয়েকে কেমন লাগছে পরে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের মতো টাটা, পরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে।